প্রধান উপদেষ্টা পালাইছে, তার সাথে যে শিশু শিশু ওই যে রিনুজ যায় পালায় রে, পালায় পালায় ওই হেলিকপ্টারে যাইতেছে, এবং দুইজন যে শিশু উপদেষ্টা নাহিদ ভাই আর আসিফ ভাই পালাইছে ডক্টর ইউনূসের পদত্যাগ ও শেখ হাসিনার দেশে ফেরার গুজব প্রচার ইউটিউবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট পদত্যাগের পর দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনার দেশে ফিরেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় 4 লক্ষাধিক বার দেখা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ও শেখ হাসিনা দেশে ফেরা সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়, বরং অধিক ভিউ পাওয়ার আশায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার পুরনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের ফুটেজ যুক্ত করা হয়েছে। উক্ত ভিডিওতে তাকে পদত্যাগ সম্পর্কে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও যুক্ত করে এক ব্যক্তিকে কোনো সূত্র ছাড়াই এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবি সম্পর্কে বলতে শোনা যায়। বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে গত 8ই আগস্ট প্রকাশিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের দৃশ্য মিলে যায়। উক্ত সাক্ষাৎকার থেকে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত 2011 সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তার পদত্যাগের ঘটনা সম্পর্কে বলেছিলেন। পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে 2023 সালের 18 সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বেশ কিছু অংশের সাথে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রচার করা ভিডিওর বেশ কিছু অংশ মিলে যায়, অর্থাৎ এই ভিডিওটিও পুরনো। ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পদত্যাগপত্র দেখানো হয়, যেখানে তিনি গত 16 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন দাবি করা হয়েছে। তবে 16 সেপ্টেম্বরের পরবর্তীতে সময়েও ডক্টর ইউনূস সরকারকে স্বপদে বহাল থেকে কার্যক্রম চালিয়ে যেতে দেখা গিয়েছে। এছাড়াও দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আশার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরনো সাক্ষাৎকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2023 সালে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিডিওটিকে সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনার দেশে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণভাবেই মিথ্যা।